শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখনে 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কারণ আমার মেয়েরও বড় মেয়ে বেরিয়ে গেছে। ছোট মেয়ের ছুটি আছে। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে যেহেতু ছুটি আছে। সেই কারণে ছোট মেয়ে আর যাচ্ছে না। আর বড় মেয়েও বেরিয়ে গেছে। 2 দেওরও বেরিয়ে গেছে। সবাই বেরিয়ে গেছে, আমাদের খুকুও বেরিয়ে গেছে। এইবার আমি কি ভাবছি, কালকে যে খই-টইগুলো, মুড়ি-টুড়িগুলো, না সরি খই না, মুড়িগুলো, মুড়ি নিয়ে আসা হয়েছে। মুড়ি আর কি জিনিসপত্র এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এমনিতে আমি করেছি। এমনিতে জিনিসগুলো এনেছি সেটাই তোমাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। যেখানে গিয়েছিলাম ৩ টে চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে চাউমিনের প্যাকেটগুলো ৳২৮ করে নেয়। আর এখানে না এখান থেকে নিলে পরে না ৳৩০ করে নেয়, আর কমও থাকে মনে হয়। আর এখন ৳২৮ করে নেয়, কিন্তু অনেকটাই ভালোই বেশি থাকে। আর ওখানে একটা নিয়ে এসেছি, বাদামের যে হয় যে বাদামের লাড্ডুগুলো হয় যে বেশ ভালো লাগে খেতে। ৩ টে নিয়ে এসেছি চাউমিন, একটা হলো ঝুড়ি ভাজা, আর এই খইটা, এই মুড়িটা রয়েছে আগেরই। আর এই চাউমিন, ঝুড়ি ভাজা এগুলো এনে রেখে দিলাম। মুড়িটা থাকলে পরে একটু, একটু খাওয়া যায়। ঘরে থাকলে পরে একটু ইচ্ছে করলো খেলাম। আর গুড়টা নিয়ে এসেছি তো মোয়া করার জন্য। খইগুলো রয়েছিল আমার বরের। আমার বর খেত না, বরের জন্য এনে রেখেছিলাম। ও তো মুড়িটা খেত না। মুড়িটা ওকে দিতাম না, যেহেতু প্রেশার আছে। আর মুড়িতে যেহেতু নুন থাকতো সেই কারণে ওকে খই দিতাম। আর ওই খইটা না ছিল। আর এই খইটা অনেক ১ বছর হতে যায়। মানে অলরেডি ১ বছর হয়ে গেছে। ১ বছর আগেই খইটা। আমি ভাবলাম কি মানুষ নেই, কিন্তু মানুষের স্মৃতিটা রয়ে গেছে ঠিকই। এই দেখো, তার খইগুলো ওখান থেকে আমি বেছে-টেছে চেলে-টেলে রেখে দিই। আমি ভাবলাম কি মনে হয় নষ্ট হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, এক ফোঁটা কোনো গন্ধ হয়নি, নষ্ট হয়নি। অবাকীয় ঘটনা। তা আমি ভেবেছি ১ বছরের খই কি আর থাকবে পুরো নষ্ট হয়ে? তখন আমি ভেবেছিলাম যদি নষ্ট হয়ে যায় তাহলে আর এই খইটা দিয়ে আর মোয়াটা করব না। আমি ইটা দিয়ে করব। মুড়ি দিয়ে মোয়াটা বানিয়ে নেব। মুড়িও নিয়ে এসছি, আর আমার আগেরও মুড়ি ছিল। আর আমি যখনই যাই তখনই ১ কেজি করে মুড়ি নিয়ে আসি, মুড়িটা। আর খইটা, গুড়টা আমি নিয়ে নিলাম। কারণ আর বাদবাকি যে ইগুলো রয়েছে কৌটোগুলোর মধ্যে আমার অনেকগুলো ৪-৫ টা কৌটো, ৪ টে কৌটো এখানে। সেই কৌটোর মধ্যে মুড়িটা আপাতত রেখে দেই। কারণ এখন চালার সময় নেই। চেলে রাখলে বেশি ভালো হতো, কিন্তু চেলে নেই। আমি যখনই খাওয়াটা হয়, খাওয়ার সময় চেলে নেই মুড়ি। চেলে একটু হয়তো গুঁড়ো, গুঁড়ো বেরোয়, সে চেলে তারপরে খাই আরকি। আমি ওই কৌটোয়, কৌটোয় করে নিচ্ছি, ভরে নিচ্ছি মুড়িগুলো। মুড়িটা না খুব ভালো, যেখান থেকে আমি মুড়িটা নিয়ে আসি সে করে। ১ কেজি মুড়ি তো এই ৪ টে কৌটোর মধ্যে হয়ে যাবে আরকি। একটা কৌটো তো ভর্তিই আছে। আর ইয়ের কারণ একটা কৌটো খই ছিল, সেই খইয়ের কৌটোটা আমি ফাঁকা করে নিয়েছি। টোটাল ৪ টে কৌটো হয়ে যাবে। খইটা নিয়ে নিয়েছি জলে। তারপর দেখো আমার সবগুলো মুড়ি ঢালা হয়ে গেছে। আমি কৌটোতে, কৌটোতে ঢেলে নিয়েছি। এবার মুখগুলোও লাগিয়ে দিলাম। দেখো ৪ টে কৌটাতে রেখে দেবো। এই যখন ইচ্ছা হয় একটুখানি এমনিও খাওয়া যায়, চা দিয়েও খাওয়া যায়। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম। ভাবলাম কি সকালবেলাটাই আমি মোয়াটা করে নিই। মোয়াটা করে নিলে না আবার সন্ধ্যেবেলা আসবো, রান্না কি করবো, মানে রান্নাঘরে আবার মোয়া বানাতে আসবো, সে কারণেই ভাবলাম কি এখনই করে নিই, একবার হয়ে যাবে। তারপর দেখো আমি গুড়টাকে মানে করছি আরকি। আমি কি জায়গা তো নিয়ে যাইনি। অন্যান্য সময় কি হয়, যখনই আমি গুড় আনি তখনই জায়গা নিয়ে যাই। একটা কৌটো নিয়ে যাই, নিয়ে ওইটার মধ্যে করে নিয়ে আসি। তা বললাম, "দাদা আপনার যেহেতু কৌটোটা নিয়ে আসিনি, আপনি আমাকে একটুখানি পলি ব্যাগের মধ্যে করে দিয়ে দিন।" তা আমি ভাবলাম যদি ভালো হয় এরপরে আবার আনবো। তারপরে দেখো আমি গুড়টাকে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু মনে হচ্ছে যে কালচে, মানে আঁচটা একটু জুড়ে ছিল। সে কারণে কেমন একটা হয়ে গেছে। যাই হোক আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নিলে একটুখানি পাক আসলে পরে খই দিয়ে দিতে হবে। তারপর তো আমি এরকম, এই দেখো খইগুলো নিয়ে রান্নাঘরে চলে, আর আমার তো এগুলো বাছা-টাছা, তাও আমি একটুখানি চেলে নিয়েছি। চেলে-টেলে নিয়েছি, কোনো গন্ধ নেই, কিছু নেই, খুব ভালো খইটা। তারপর তো দেখো এই যে এরকম আমি কিন্তু ১ ফোঁটাও জল দেইনি। যে জল দিলে পরে জলটা বেরোবে, কিন্তু না, এটা দেখো আস্তে, আস্তে কম আঁচ দিয়ে আমি ওটাকে করে নিচ্ছি, পাক করে নিচ্ছি। তারপর না খইটা দিয়ে দিলাম। যে খইটা আমি নিয়ে এসেছিলাম, আর যে আমার বরের যে খইটা ছিল সে তো
সেই খইটা আমি দিয়ে দিলাম। দিয়ে না আমার না মনে হচ্ছে কি এইটুকুনি আমি মানে বুঝতে পারিনি। আমার ছিল বেশি একটা গুড়ও ছিল না, ছিল ২৫০ গুড়। আমি বললাম হয়তোবা লেগে যাবে যতটা খই আছে। কিন্তু এখন যখন আমি খইটা দিলাম, তখন আমার মনে হচ্ছে যে এই খইটাতে আমার গুড়টা অনেকটাই বেশি হয়ে গেছে। এই গুড়ে তো আমার খইতেই হবে না। তো এখন কি করব তাই ভাবছি যে পুরো দেখো মানে তলায় অনেকটা গুড় রয়েছে। মনে হচ্ছে যে একদম চিপসে গেছে আরকি এটা গুড়টা। মানে গুড়টা না সরি এটা আরকি খইটা দেওয়ার পরে। তারপরে দেখো আমি ভাবলাম কি এক কাজ করি, একই তো পেটে যাবে। এক পেটেই যাবে। সে ২ রকমভাবেই করি আর একরকমভাবে করি। যেটাই করি একটা পেটেই চলে যাবে। যেটাই রান্না করি যেভাবেই করি না কেন। তারপর না আমি মুড়ি দিয়ে দিলাম খানিকটা। মুড়ি দেওয়ার পরে আমি এখন না ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে মনে হচ্ছে যে আমাকে আরও মুড়ি দিতে হবে। এইটুকুনি মুড়িতে আমার হবে না। কারণ তলায় মনে হচ্ছে আরও গুড় রয়ে গেছে। আমি যত তলার থেকে গুড়টাকে উপর দিকে উঠাচ্ছি তত গুড় বেরোচ্ছে। আর না আমি না আগে বলতাম কি যে এরকম এই যারা এই যে করে না মোয়া বিক্রি করে তারা না কি অল্প একটুখানি দিয়ে কি সুন্দর অল্প গুড় দিয়ে কি সুন্দর মোয়া তৈরি করে। মোয়া মেন হলো কি গুড়টা যদি পাক ভালো হয় তাহলে অল্প গুড় দিলে পরে হয়ে যায়। তারপর না আমি ভাবলাম কি তাহলে এক কাজ করি তলায় যেহেতু গুড়টা রয়ে গেছে আমি না মোয়াটা করতে শুরু করে দিলাম। নাকি ওখানে দাঁড়িয়ে মোয়াটা করে নিচ্ছি। অন্যান্য সময় আমরা ২ যা মিলেই করি। আর যেহেতু খুব একটা বেশি না সেই কারণে আমি একাই মানে করতে শুরু করে দিলাম। আবার না কি করছি, আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে তলার দিক থেকে উপর দিকে নিয়ে এসেছি। আর না আমি আরও খানিকটা মুড়ি দিয়েছিলাম আবার খানিকটা দিচ্ছি। মানে দেখো আমি যত দিচ্ছি মনে ততই লাগছে। দেখো পুরোটা আবার খানিকটা কতটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখো একদম ভালো করে আমি পুরোটাকে মানে মিশিয়ে দিচ্ছি। আমার যে গুড়টা রয়েছে গুড়ের মধ্যে করে মিশিয়ে অল্প করে আমি ভাবলাম কি এইবার খানিকটা আবার করে নিই। এবার ভালো করে কিন্তু মেশাতে পারিনি। আমি দাঁড়িয়ে না মোয়াটা না আবার মানে করে নিচ্ছি আমি। আমি দাঁড়িয়ে করি না, নিচে আর যাবো না। তারপরে তো দেখো আবার এই দেখো একদম কি সুন্দর পাক হয়েছে। কিন্তু পাকটা খুব ভালো হয়েছে। গুড়টা তার মানে খুব ভালো। লোকটা বলছিল গুড়টা ভালো হবে। তাই আমি বললাম কি ভালো হোক আর যাই হোক আমি অল্প করেই নিয়ে নিই। দেখো আমি মোয়াগুলো এক করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি চেপে এবার যেহেতু আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার দেখো আমার দেখো কতগুলো মোয়া হয়ে গেছে। আর মোয়াগুলো কিন্তু একদম ছোট করিনি, মোটামুটি ভালোই বড় করেছি। আমি এবার ঝুড়িটার মধ্যে করে নিয়ে নিলাম আরকি। এবার আরও বাদবাকিটা আমি ওইভাবেই করে নিয়েছিলাম। সেটা আর তোমাদেরকে আর দেখালাম না, যেহেতু আমি দেখালাম। এবার না এই নিচে যখন আমি করতে আসছি, দেখো পুরো আর মোয়াটা হচ্ছিল না। মানে একদম গুঁড়ো হয়ে যাচ্ছিল। একদম তলায় মানে ঠান্ডা হয়ে গেছে তো, তা ভাবলাম কি একটা কাজ করি তাইলে একটুখানি আঁচ দেই, মানে একটুখানি আঁচ দিলে পরে তাহলে হয়তোবা ঠিক হতে পারে। তো দেখলাম যে মনে হচ্ছে হবে না। আর এই দেখো এই খুন্তিটার মধ্যেও কিন্তু একদম লেগে গেছে একদম হয়ে। আমার মনে হচ্ছে আর হবে না, এটাকে মানে ঝুড়োই রাখতে হবে। আর যা হওয়ার হয়ে গেছে, যে কটা মোয়ার করার আমার কমপ্লিট হয়ে গেছে মোয়া করা। এবার আমি দেখি ভাবলাম কি তাহলে মানে আর যা রয়েছে আর ২ খানা মোয়ার মতন আরকি ২ খানা হতো মোয়া। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি দেখেই বুঝতে পারছি না এটা হবে না। মানে যত আমি করার চেষ্টা করছি ততই মানে হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে, হচ্ছে না। তারপর আমি ভাবলাম একটা কাজ করি তাইলে আমি এই প্লেটটার মধ্যে তুলে রেখে দিই, এটা এমনিই খেয়ে নেবো আরকি। ওটা মোয়া করে খাবো আর এটা এমনিই খেয়ে নেবো দেখো। তারপর দেখো ঢালা হয়ে গেছে। এবার খুন্তিটার মধ্যে লেগে আছে না? আমি ভাবলাম কি রয়েছে, তাহলে আমি দেখি চামচটা দিয়ে ছাড়াতে পারি নাকি। চেষ্টা করছি কিন্তু এমনভাবে লেগেছে কিছুতেই ছাড়াতে পারছি না। যাই হোক অনেক চেষ্টা করার পরে মানে অনেকটা ছাড়িয়েছি। মানে একটুখানি দিয়েছিলাম মানে আগুনের মধ্যে দিয়েছিলাম, একটু গলেছে। নাহলে এমনভাবে লেগে আছে ওটা ছাড়াবার কোনো নেই। তারপর যাই হোক এই দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে। ২ জায়গায় থালার মধ্যে রয়েছে। থালাতে অনেকগুলো রয়েছে, আবার এই ঝুড়িটার মধ্যেও অনেকগুলো রয়েছে। সব মিলে এই কটা আরকি হয়েছে। আর এই শোনা বন্ধুরা আমি ভুল বলেছি। ৫০০ গুণ নিয়ে এসেছিলাম। কারণ যেহেতু আমি বলেছে ৳৭০ করে। কারণ আমি বলেছিলাম যে, "কত করে গুড়?" বলল ৳৭০ করে। তারপরে আমি বললাম, "তাহলে আমাকে ৫০০ দিয়ে দাও।" ৳৩৫ নিয়েছে ৫০০ গুড়। মোয়াগুলো ঠান্ডা করার জন্য আমি রেখেছিলাম থালাটার মধ্যে। ঠান্ডা হয়ে গেছে। আমি এক করে কৌটোর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার যে গুঁড়ো হয়ে গেছে এখন আমি না এই বক্সটা নিয়ে এসেছি রাখার জন্য। এই বক্সটার মধ্যে তাহলে আমি রেখে দেই এগুলো। এই বাদবাকি যেই ঝুড়িটার মধ্যে রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে ধরবে না, এটার মধ্যে আঁটবে না। কিন্তু এটার মধ্যে একটা
একটা হলো এইটা কৌটোর মধ্যে রেখে, যেহেতু আমার মুড়ি আটকা অবস্থায় রয়েছে, মুড়ির যে জায়গাটা করেছিল, মানে যেই কৌটোগুলোর মধ্যে মুড়িগুলো রেখেছি, এখন আমি তো সেই মোয়াগুলো আর সেটার মধ্যে রাখতে পারছি না, সেই কারণে আমি এই মুড়ির কৌটোর তো আর রাখতে পারিনি, এই জন্য আমি এই কৌটোটা নিয়ে আসলাম। এটার মধ্যে তাইলে ওটার মধ্যে যেহেতু হচ্ছে না, আর বাদ বাকিগুলো এটার মধ্যে রেখে দিই। আগে যখন আমাদের সবাই মানে বাচ্চারা বলো বড়রা বলো সবাই খেত, তখন এই কটা মোয়া আমাদের ঘরে এটা দুদিনেই শেষ হয়ে যায়। এখন না মোয়া করে রাখি বা যেটাই রাখি না কেন করে, মানে এখন আর অতটা কেউ খেতে চায় না মিষ্টিটা। আমার দুই দেওর তো খায়ই না, ছোটো দেওর তো মাঝে সাঝে খায়, বড় দেওরও খুব একটা খায় না, দিলে বললে অনেক বললে তারপরে হয়তো বা খেলো। আর আমার বর তো খেতই না। তারপর তো দেখো এই কৌটোটার মধ্যে আমার হয়ে গেল। এবার দেখো ঢাকাটাও আমি লাগিয়ে দিচ্ছি। এবার রেখে দিলাম, যখন খাওয়া হবে আগে সাদা বক্সটা থেকে খাওয়া হবে, তারপরে এই কৌটোর থেকে খাওয়া হবে। তো দেখো দুটোর মধ্যে ওটাও আমি মুখটা লাগিয়ে দিলাম। এইবারে আমি মোয়াগুলো রেখে দিই মোয়াগুলো। মোয়া আমার কমপ্লিট হয়ে গেছে করা। তারপরে এই দেখো বেল যে সেদিন বেলেছিলাম না, বেলের না ভিডিও করিনি। এমনিতে না বেলের শুধু শর্টটা বানিয়েছিলাম। এই দেখো বেল দুটো রয়েছে, এখন অবধি বেলের শরবত এখন অবধি বানানো হয়নি, বানাতে পারিনি সময়ের জন্য, হয়তো দেরি হয়ে যাচ্ছে, সকালবেলা তাড়াহুড়া লেগে যাচ্ছে। আর মানে শরবতটা বানাতে পারছি না, বানানো হচ্ছে না। বানাতে হবে শরবতটা। রেখে দিলাম এইখানে, একদম পাকা, কি সুন্দর গন্ধ বেলের। দেখো কুকুরের বাচ্চাগুলো, এটা আমার মেয়ে উঠেছে, ঘুম থেকে উঠেছে আর কি, কুকুও দাঁড়িয়ে আছে, আর এরা কি করছে মানে আমার মেয়েকে দেখে, কুকুরকে দেখে কি লাফাচ্ছে, রাজও আছে সামনে। দেখো ওরা দাঁড়িয়ে আছে। আমি আবার একটু বাইরের দিকে এসেছিলাম, মানে আমি শর্ট ভিডিও বানাবো বলে। আর এই কুকুরগুলো এমন করছিল, তারপরে আমি ভাবলাম একটু ভিডিও করি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।